হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে ওয়াইফাই রাউটারের অ্যাডমিন লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন। আপনারা যদি অ্যাডমিন লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ না করে থাকেন, তাহলে অবশ্যই এখনই এটার পাসওয়ার্ডটা চেঞ্জ করা উচিত। তা না হলে যে সমস্যাটি পড়বেন, আপনারা হয়তো আপনার কোনো ফ্রেন্ডকে অথবা আপনার এলাকার কাউকে আপনার ওয়াইফাই ইউজার পাসওয়ার্ডটা দিয়েছিলেন আপনার নেট কানেক্ট ইউজ করার জন্য। তো সে কি যদি জানে যে আপনি টিপি লিঙ্ক রাউটার ইউজ করতেছেন, তাহলে সে কী করবে, আপনার ওই লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে, ডিফল্ট লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে সে আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবে। অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন করে সে আপনার বিভিন্ন অ্যাক্সেস নিয়ে নিতে পারে। সে আপনার নেটওয়ার্ক সেটিং চেঞ্জ করতে ফেলতে পারবে, সে আপনার ইন্টারনেটের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে পারবে। আশা করি ব্যাপারটি বুঝতে পারছেন। এমনকি আপনার সব তথ্য চুরি করতে পারে। তো এই জন্য আপনাদের অবশ্যই উচিত অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখনই চেঞ্জ করে ফেলা। তো এটি কীভাবে চেঞ্জ করতে হবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই যেটা করবেন, আপনি গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে এখানে টিপি লিঙ্কের ডিফল্ট আইপি অ্যাড্রেসটিতে লগ ইন করবেন। আমি লগ ইন করতেছি 192.168.0.1 অথবা এবং কোনো রাউটারে থাকে .1.1। আপনারা এখানে যাবেন অথবা এখানে যেতে পারেন, টিপি লিঙ্ক wifi.net, দুটো সেম পিস। তারপর এখানে গিয়ে আপনার রাউটারের ডিফল্ট ইউজার নেমটি অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনার রাউটারের পিছনে দেওয়া আছে। তো আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা চলে যাবেন সিস্টেম টুলস, যা বাম পাশে মেনু বারে সিস্টেম টুলসে যাওয়ার পর তারপর যাবেন পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডে দেখতে পাবেন এখানে 5টি ইনপুট ফিল্ড রয়েছে। এই 5টি ফিল্ডে আপনারা এখানে ওল্ড ইউজার নেম, তো যারা এখনও ইউজার এবং পাসওয়ার্ড চেঞ্জ করেন নাই তাদের ইউজার নেম পাসওয়ার্ড অ্যাডমিন আছে। তো আপনারা অ্যাডমিন টাইপ করবেন, অ্যাডমিন এবং এখানে দিবেন আপনার নতুন একটি ইউজার নেম। অর্থাৎ অ্যাডমিন চেঞ্জ করে আপনি আপনার নাম দিতে পারেন অথবা এমন একটা ইউজার নেম, কিন্তু অবশ্যই এটা আপনার মনে রাখতে হবে। এটা ভুলে গেলে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। এই জন্য এখানে আপনি যেমন আমি দিচ্ছি আমার একটা ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড আমি আমার একটা পাসওয়ার্ড যেমন 1 2 3 4 5 দিয়ে দিলাম, 1 2 3 4 5 এবং সেভ। এখন আমার ইউজার এবং পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গিয়েছে। তাই এখন আমার অ্যাডমিন দিলে আর কাজ করবে না। আমি যদি অ্যাডমিন দিই, এখন কিন্তু আমি আর লগ ইন করতে পারবো না। এখানে দেখা যাচ্ছে যে ইউজার নেম পাসওয়ার্ড ইনকারেক্ট। আমি এই মাত্র চেঞ্জ করার পর আমি যে নতুন ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওইটা দিয়ে আমার এখন লগ ইন করতে হবে। এই দেখুন আমার নতুন পাসওয়ার্ডটি দিয়ে আমি এখন লগ ইন করতে পারছি। আশা করি ব্যাপারটি বুঝতে পারছেন। তো এটা খুবই ইজি একটা প্রসিডিউর। আপনারা খুব সহজেই সিস্টেম টুলস এবং পাসওয়ার্ড এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন এবং আপনারা এখনই আপনার রাউটারের অ্যাডমিন ইউজার এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। এটা আপনার রাউটারটিকে খুব সিকিউর করবে। আরেকটা কাজ করবেন অবশ্যই, সেটা আমার আগের ভিডিওতে বলা হয়নি, সেটা হচ্ছে আপনার ওয়াইফাই রাউটারকে আরও সিকিউর করার জন্য ডব্লিউপিএস বাই ডিফল্ট এটা এনাবল থাকে, আপনারা এটাকে ডিসেবল করে নেবেন। ডব্লিউপিএস এনাবল থাকলে কী হবে, অর্থাৎ পাসওয়ার্ড ছাড়াও শুধুমাত্র পিন কোডের সাহায্যে যে কেউ আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হতে পারে এবং এটা এনাবল থাকলে আপনার নেটওয়ার্কটা হ্যাক করা অনেক ইজি হয়। পাসওয়ার্ড অনেকেই হ্যাক করে নিয়ে যেতে পারে, এই জন্য আপনারা ডিসেবল করে রাখবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাও আপনাদের কমেন্টস করে জানান, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। পরবর্তী এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।